নং মঙ্গলগাঁও ইউনিয়নের যে বন্যার পানি আছে সেই পানিটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা হাওড় অঞ্চল দিয়ে যাচ্ছি, আপনারা দেখেন, এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ পানি রয়েছে এখানে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আপনারা জানেন যে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, সেই চিন্তা এবং ভাবনা থেকে এই মুহূর্তে আমরা আছি মঙ্গলগাঁও ইউনিয়ন এলাকায়। আপনারা জানেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু বরাদ্দ নিয়ে এসেছেন, নগদ অর্থ এবং 200 মেট্রিক টন চাল সহ, এবং আশ্রয়ণ প্রকল্পে যারা আছেন তাদের সহ প্রত্যেককে কিন্তু সহযোগিতা করার চেষ্টা করছেন এবং বলেছেন যে যদি আরও বরাদ্দ লাগে তাহলে সেই আরও বরাদ্দ বাড়ানো হবে। ইতিমধ্যে তারা চিন্তাভাবনা করেছেন বন্যায় কবলিত এলাকার যে কাঁচা ঘরদ্বার আছে সেগুলোও তারা হয়তো কিছুটা সহযোগিতার চেষ্টা করবেন। ইতিমধ্যে মন্ত্রণালয়ে একটি লেটার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মুমিন। তো তিনি এসেছেন এই এলাকায় কিছু আশ্রয় কেন্দ্রে যেগুলো যারা রয়েছেন তাদেরকে বন্টন করেছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি সেটা লাইভ দিয়েছি এবং এই মুহূর্তে তিনি নৌকা যুগে 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া সহ নেতৃবৃন্দ আছেন এখানে, তাদেরকে নিয়ে এবং বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন এবং বন্যা কবলিত এলাকাগুলো চিহ্নিত করে মাননীয় আজকের যিনি পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মুমিনকে বলছেন এবং এই এলাকার বিভিন্ন বিষয়ে তিনি আলাপ আলোচনা করছেন যাতে ভবিষ্যতে তাদেরকে সহযোগিতা করা হয় এবং সহযোগিতা করা যায়। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি লাগতো নয় সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি আপনাদের সাথে। এখানে সরকারের উপহার আশ্রয় প্রকল্প, এখানে মির্জারগাঁও গ্রামে বেশ কিছু আশ্রয় প্রকল্প রয়েছে এবং তার মধ্যেও একটি প্রকল্প আমরা গত কয়েকদিন আগে দিয়েছি। আপনারা জানেন যে সেটাতেও কিন্তু কিছুটা সম্ভবত অনিয়ম করা হয়েছে, সেটা অনেকেই বলেছেন। আমরা সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। বিশ্বনাথের মির্জারগাঁও গ্রামে যে আশ্রয়ণ প্রকল্প, 2টি আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে, একটির মধ্যে 19টি পরিবার রয়েছে। মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদম নিচু জায়গার মধ্যে সরকারি ঘর করা হয়েছে এবং আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে, যার ফলে তাদের বৃষ্টি আসার সাথে সাথে কিন্তু তাদের ঘর দ্বারে পানি প্রবেশ করে। তো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভালো চান এবং বিশেষ করে গরিব মানুষ যারা আছেন তাদের প্রতি অনেক সুদৃষ্টি রয়েছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এবং বাংলাদেশ সরকারের। তো আমরা আজকের এই কিছুটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই কাদা পানির মধ্যেও কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর যে বরাদ্দটা আছে বা ওনার পক্ষ থেকে ওনার সহধর্মিণী এসে মানুষের কাছে এসে মানুষের সুখ দুঃখের কথা শুনে যাচ্ছেন এবং এখানে নেতৃবৃন্দ রয়েছেন, জিওনো রয়েছেন, আরও নেতৃবৃন্দরা রয়েছেন 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান হিরণ মিয়া সহ আরও নেতৃবৃন্দ। আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন আমাদের চ্যানেলের। অবশ্যই আপনারা দেখছেন এখানে আসলে এই দুঃসময়ে মানুষের কাছে যাওয়াটা বড় বিষয়, খাবার দেওয়াটা বড় বিষয় না, মানুষের কাছে যাওয়া, সুখ দুঃখে অংশীদার হওয়া, এটা হচ্ছে বড় বিষয়। আমরা সেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই সিলেট এক আসনে নির্বাচিত হওয়ার পর থেকেই কিন্তু আমরা সেই সুফল পাচ্ছি। যখনই সিলেটে কোনো দুর্যোগ আসে ঠিক তখনই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ছুটে আসেন। আপনারা দেখেন যে ঢাকায় ছিলেন, এই বন্যার পানি আসার পরে তিনি ঢাকায় ছিলেন, যখনই দেখেছেন সিলেটের মানুষ কষ্টে পড়েছেন, বন্যায় কবলিত হয়ে পড়েছেন, বন্যায় পানিবন্দী হয়ে আছেন, ঠিক তখনই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটে ছুটে চলে এসেছেন। পাগলের মতো নিজের জন্মভূমি, নিজের এলাকা, নিজের এলাকার মানুষকে দেখার জন্য চলে এসেছেন এবং তাৎক্ষণিক ডিএ লেটার পাঠিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে বা সহায়তা দুর্যোগ মন্ত্রণালয় থেকে কিন্তু ইতিমধ্যে অনেকটা বরাদ্দও নিয়ে এসে মানুষের কাছে বন্টন করছেন। আমরা আশা করব আরও যাদের ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের কাঁচা ঘরগুলো নষ্ট হচ্ছে, তাদের জন্য যেন আরও কিছু বরাদ্দ থাকে এবং সেই বরাদ্দটা যেন দ্রুত সঠিক মানুষের কাছে পৌঁছে যায়, সেই আশাটা আমরা করছি। এই মুহূর্তে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সহধর্মিণী সেলিনা মুমিন নৌকায় বসে আছেন এবং নৌকায় বসে তিনি এই এলাকার বন্যা কবলিত এলাকা উপভোগ করছেন, দেখছেন, মানুষের কষ্টের কথা শুনছেন। সব মিলিয়ে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তবে ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন।
উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। দর্শক, আমরা আসলে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আপনারা সেটা হয়তো দেখছেন এবং দেখার চেষ্টা করছেন। আমরা প্রতিদিনই পানির খবর আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের যে ভিডিওটি সেটাও আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি। আমরা আজকে আরও কিছু পানির খবর আপনাদের কাছে উপস্থাপন করব, সেগুলো আপনারা উপভোগ করবেন মন থেকে, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় কিন্তু আমরা আপনাদেরকে চেষ্টা করি এই বিষয়গুলো জানানোর জন্য বা জানিয়ে দেওয়ার জন্য। আমরা সুরমা নদীতে আছি, সুরমা নদী দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। সুরমা নদীর পানির যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সুরমা নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং ভারতের মেঘালয় এবং ডাউকি এলাকায় প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, যেটা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। ঝড় বৃষ্টির কারণে পাহাড়ি ঢলটা কিন্তু সিলেটের দিকে নেমে আসছে এবং সেই নেমে আসার কারণে কিন্তু এই সমস্যায় বা এই বন্যা কবলিত এলাকার সদরে মানুষ কষ্টে দিন পার করতে হচ্ছে। আপনারা দেখেছেন সকালে বৃষ্টি ছিল, কিন্তু এই মুহূর্তে আবার বৃষ্টি কমে গেছে। বৃষ্টির অবস্থান আসলে এই মুহূর্তে আপনারা দেখেন রোদ উঠেছে। তো এই বৃষ্টি আসছে, রোদ উঠছে, তারপরেও কিন্তু পানি কমছে না। পানি যখন আসছে তখনই কিন্তু এই এলাকায় কিন্তু বৃষ্টি ছিল না। আমরা এই যে মিজারগাঁও এলাকা, বিশ্বনাথের মিজারগাঁও এলাকা, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সদর এলাকাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা দেখেছেন এবং বুঝতে পারছেন। তো এখানে আছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পিএস, আছেন চিয়নো এবং অন্যান্য দায়িত্বশীলরাও আছেন আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহধর্মিনীর সাথে। তো প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন এবং সিলেটের যে বর্তমান পানির অবস্থা সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। পানি এখন কমছেও না, বাড়ছেও না, এই এভাবে দাঁড়িয়ে আছে পানি। আমরা সুরমা নদীর পাড়ে আছি, সুরমা নদীর ট্যাপা ভরপুর পানি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন যে ওই পাশটা রয়েছে সিলেট সদরে, ব্রিজের এই যে পাশ দেখাচ্ছি সেটা সদরে, এবং ওই পাশে লামাখাজি নিসবাজার, এটা পড়েছে সিলেটের বিশ্বনাথে। আপনারা দেখেন এটা বিশ্বনাথে, বাজারের ভিতরে কিন্তু প্রচুর পানি রয়েছে। আপনারা দেখেন প্রচুর পানি রয়েছে। এই পানি আপনারা দেখে বুঝতে পারছেন যে কীভাবে মানুষ বসবাস করছেন, মানে চিন্তার বাইরে অতিরিক্ত পানি। অনেকেই বলে থাকেন 2004-এর বন্যার পানি থেকে পানিকেও কিন্তু হার মানিয়েছে এই বন্যার পানি। তো আমরা সুরমা নদীর উপরে আছি এই মুহূর্তে। সুরমা নদীর উপর থেকে আপনাদের কাছে এই ভিডিওটি আমরা হস্তান্তর করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। একদম সুরমা নদীর তল দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখেন সুরমা নদীর এম এ খান সেতু ব্রিজের নিচে আমরা আছি এই মুহূর্তে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং আমরা সিলেট সদরের দিকে যাচ্ছি। সিলেট সদরের সিলেট সুনামগঞ্জ সড়কের ওই পাশে আমরা নৌকা লাগানো হবে এবং সেখানে আমরা নামবো। আপনারা সরাসরি দেখেন এই এলাকার পানির অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে এখানে লামাখাজি লালারগাঁও গ্রাম, এই গ্রামটির অবস্থা খুবই বেহাল, লাজুক। এই যে এখানে দেখেন এইদিকে প্রচুর পানি রয়েছে, এই এলাকার মানুষের অনেক কষ্ট হচ্ছে। এই যে এই গ্রামের যে অবস্থা আপনারা দেখেন, এখানে প্রচুর পানি রয়েছে। আমরা আজকের যে আশ্রয়ন কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শালিনা মমিন, আমরা ওনার সাথে ছিলাম এবং উনি নৌকায় ভ্রমণ করেছেন, নৌকায় গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রচুর পানি এবং আপনারা যারা আছেন শেয়ার করেন, সাথে থাকেন। এই যে দেখেন বাড়িঘরে প্রচুর পানি, আপনারা দেখেন পানি উঠছে নি নিচ লাগি গেছে নাকি না?
লাগিয়ে গেছে নাকি দা? না এখনো যাচ্ছে, যাও দেখি, না গেলে আসবো আমরা। পানি আছে, গাছ গাছ কিটা হ্যাঁ এখন কোনো ইটা ইসলাম আসুন, আপনারা আসুন। পানি বাড়েন না কমের? কখন কমেন নি? বাড়েন না নি? এবার তো সবার বাড়ি করে মনে পানি। আমরা আছি সিলেটের লামাকাজি। আপনারা দেখলেন যে বিশ্বনাথের এক অংশ এবং লামাকাজি সদরের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শালিনা মমিন, এবং অনেকের খোঁজখবর নিচ্ছেন। আপনারা দেখেন যে যাকে পাচ্ছেন তিনি খোঁজখবর নিচ্ছেন যে কী অবস্থা আছেন মানুষ, সেই বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আসলে মানুষের বিপদে মানুষের কাছে থাকাটা খুবই জরুরি। তো আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমরা পরবর্তী লাইভগুলো আমরা আপনাদের জন্য আবার শুরু করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, আর সবসময় আমাদের ভিডিওগুলো উপভোগ করেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, আমরা আজকে আরও পানির ভিডিও দেখাবো। আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।